সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একদিন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আমার বাবাকে দাওয়াত করতে চাও? বললে হ্যাঁ। বলে যাও, মসজিদে নববীতে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিয়ে আসো। প্রিয় দর্শক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজমতে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত করতে চাই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার মোবারক উঠালেন আর বললেন যে এই দাওয়াত তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এই দাওয়াত তো হলো খাতুনে জান্নাত সাইয়েদনা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বুঝতে পারলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এই দাওয়াত আমার কলিজার টুকরা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হুজুরের সার মোবারক উঠালেন, বললেন, ইয়া আলী, তোমার দাওয়াত কবুল করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উসুল ছিলেন যে যার বাড়িতেই দাওয়াত খেতে যেতেন, দাওয়াত খাওয়ার আগে জিজ্ঞাসা করতেন যে আমার সাথে কতজন সাহাবী দাওয়াত খেতে যাবে এবং তুমি কতজন লোককে দাওয়াত খাওয়াবা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যতজন লোক যাবে ততজন লোককেই আমি খাওয়াবো। এই কথা বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, যাও, কাল দুপুরে তোমার বাড়িতে দাওয়াত খাবো। তো সকল সাহাবীদেরকে বললেন, তোমরা রেডি হয়ে নাও, আমরা কালকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দাওয়াত খেতে যাব। তো ঠিক কাল দুপুর 12টার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, যাও মসজিদে নববীতে ঠিক হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আব্বুকে দাওয়াত দিচ্ছেন এবং আব্বুর সাথে সাথে আব্বু আসার সাথে সাথে আব্বুর পিছনে পিছনে আব্বুর কদম মোবারক গণনা করতে করতে আসছেন, ঠিক সেভাবে তুমিও আব্বুর সাথে সাথে গনতে গনতে বাড়ি পর্যন্ত আসবে। যাই হোক, ঠিক তদরূপই যেভাবে বলছেন ওইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে আসতেছেন আর কদম মোবারক গণনা করতেছেন। গণনা করতে বাড়ি পর্যন্ত আসলেন। আসার পর দেখলেন দস্তরখানা বিছানো, পরিপাটি করা, সৌন্দর্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে
খানা খায়ের বরকতের দোয়া করলেন, খানাতে যেন খায়ের বরকত আসে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে জিজ্ঞাসা করি যে খানার কতটুক রেডি হয়েছে, কতটুক কী করেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ঢুকে যখন জিজ্ঞাসা করবে, হঠাৎ করে দেখে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ নিয়ে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি তো জানেন আমার ঘরে কি আছে। ইয়া আল্লাহ, আমি আজও কিছু চাইতাম না যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই খায়েশ না জাগতো যে আমার আব্বুকে দাওয়াত দিবেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার নবী, আপনার ঘর, আপনি আজ আমার ইজ্জত রক্ষা করেন। এই কথা বলে খালি ডেক চুলায় উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন অনেক ডেক এখানে। তো ডেক দেখে বিসমিল্লাহ বলে একটা ডেকের ঢাকনি উঠালেন। উঠানোর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুশবু পেলেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো পাননি। এত সুন্দর একটা খুশবু, এত সুন্দর একটা ঘ্রাণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবী আসছিল সব সাহাবীকে খানার জন্য রেডি করেছেন, বলতেছেন খানার জন্য বসে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা দিতেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বেড়ে দিতেছেন, আর হযরত আলী খানা খাওয়াইতে যাই ছিল সব কিছু খালি করে দিয়েছেন। খানা শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যেয়ে বললেন, ইয়া ফাতেমা, আমি কালকে মসজিদে নববী থেকে আমাদের বাড়ি আসা পর্যন্ত 1000-এরও উপরে গণেছি। সাইয়েদেনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের চোখের থেকে পানি পড়তেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খানা কি কোনো ত্রুটি হয়েছে? আপনার চোখে পানি কেন? বললেন, ইয়া আলী, তুমি কি জানো এই খানা কোথা থেকে এসেছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই ভালো জানেন। ইয়া আলী, আমার পিছনে জিবরাইল আমিন দাঁড়ানো, আর জিবরাইল আমিন এইমাত্র আমাকে বলল এই খানা আল্লাহ পাক বেহেশতের থেকে পাঠিয়েছেন জিবরাইল আমিনের কাছে, আর আমরা খেয়েছি। ইয়া আলী, তুমি কি জানো, তুমি যখন মসজিদে নববীতে গেছো আর হযরত সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আর বলেছেন, আর আল্লাহ পাক, তুমি যখন আমার কদম মোবারক গণনা করেছো, আল্লাহ পাক সাথে সাথে একজন করে জাহান্নামীকে ওখান থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এই থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, এই থেকে আমাদের অনেক কিছু করার আছে। সবাইকে বোঝারও জানার তৌফিক দেন। আমিন।